আপনাকে তো আমি ভালোবেসেছি ঈশান ভাইয়া, আর আপনাকে আমি আপনার ভালো সময়ের চেয়ে আপনার এই সবচেয়ে খারাপ সময় অনেক বেশি ভালোবাসি। এখন এই মুহূর্তে আমি আপনাকে আরও শতগুণ বেশি ভালোবাসি ঈশান ভাইয়া। নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে, ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে যদি আমি আজ শহীদ হয়ে যাই, তবে তাতে ক্ষতি কি বলুন? কথাটা শেষ করে শুভ্রা নির্বাণের দিকে নিজের দৃষ্টি ঘোরালো। সে নিজের চোখের অবাধ্য জলটুকু হাত দিয়ে মুছে নিয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনার এই শর্তে রাজি। শুভ্রার মুখ থেকে এই কথাটি শোনা মাত্রই ঈশানের পায়ের সব শক্তি যেন এক নিমেষে হারিয়ে গেল। সে ওই 8 জন গার্ডের মাঝেই ধপ করে হাঁটু গেড়ে পিচ ঢালা রাস্তার ওপর বসে পড়ল। সে পাগলের মতো মাথা খুঁড়তে খুঁড়তে আকুতির সুরে বলল, না শুভ্রা, দোহাই তোমার, এরকম পাগলামি করো না, ফিরে যাও শুভ্রা, ফিরে যাও। কিন্তু নির্বাণের ইশারায় নিষ্ঠুর গার্ডরা ঈশানকে আরও রাস্তা থেকে হ্যাঁচকা টান মেরে সোজা করে দাঁড় করিয়ে দিল, যাতে গুলিটা সরাসরি তার বুকে লাগে। নির্বাণ তার বন্দুকধারী গার্ডদের ঠিকঠাক পজিশন নিয়ে তাক করতে বলে শুভ্রার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তাহলে তোমার পরীক্ষা শুরু করো। বলে নির্বাণ এক অদ্ভুত পৈশাচিক উল্লাসে জোরে জোরে গুনতে লাগলো 1। শুভ্রা নিজের ভারী লেহেঙ্গাটা এক হাতে সামান্য উপরে তুলে ধরে ধীর পায়ে ঈশানের দিকে এগোতে শুরু করলো 2। শুভ্রার প্রতিটি কদমে এগিয়ে আসা দেখে ঈশানের মনে হতে লাগলো এক জ্যান্ত জল্লাদ এসে তার কলিজাটা বুক থেকে টেনে হিসড়ে বের করে নিয়ে যাচ্ছে। সে ছটফট করতে করতে দম বন্ধ হয়ে আসা গলায় বলতে লাগলো, শুভ্রা প্লিজ না। শুভ্রা যখন হাঁটতে হাঁটতে ঈশানের একদম কাছাকাছি চলে এসেছে, ঠিক তখনই নির্বাণ তার শেষ কাউন্টডাউন দিয়ে চিৎকার করে উঠল 3। নির্বাণের মুখের কথা শেষ হতে না হতেই সেই জমদূত গার্ড নিজের হাতের রিভলভার টিগারে সজোরে চাপ দিল, আর ঠিক সেই একই সেকেন্ডে শুভ্রা তার দেয়া কথা মতো বিদ্যুতের গতিতে দৌড়ে গিয়ে ঈশানের চওড়া বুকের ঠিক সামনে নিজের 2 হাত ডানা মেলে দিয়ে বুক চিতিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। পরপর 2টি তীব্র ঠাস ঠাস শব্দে পুরো পুরান ঢাকার রাতের আকাশ বাতাস যেন এক লহমায় কেঁপে উঠল। লোহার তপ্ত নলের ভেতর থেকে ছিটকে আসা 2টো বুলেটের প্রথমটি শুভ্রার ডান বুকের পাশে, আর দ্বিতীয়টি বাম বুকের পাশে চামড়া মাংস ভেদ করে সজোরে ঢুকে গেল। বুলেটের তীব্র আঘাতে শুভ্রার শরীরটা একবার ধনুকের মতো বেঁকে উঠল, আর তার ক্ষতবিক্ষত বুক থেকে ফিনকি দিয়ে ছুটে আসা তাজা গরম রক্ত চারপাশের অন্ধকার বাতাস চিরে ঈশানকে ধরে রাখা গার্ডদের মুখে আর ঈশানের ধবধবে সাদা শার্টের বুকে ছিটকে লেগে গেল। নিজের চোখের সামনে নিজের কলিজার টুকরো, নিজের শুভ্রার বুকটা এভাবে ঝাঁঝরা হয়ে যেতে দেখে ঈশান নিজের ভেতরের মানুষের অস্তিত্ব হারিয়ে ফেলল। আসমান জমিন, খালবিল, নদীনালা আর পুরো পৃথিবী কাঁপিয়ে বুকের সমস্ত খাঁজ থেকে নিজের আত্মাটাকে ছিঁড়ে বের করে নেওয়ার মতো এক ভয়ঙ্কর বুক ফাটা চিৎকার দিয়ে গর্জে উঠল ঈশান, শুভ্রা! ধীরে ধীরে শুভ্রার অবশ হয়ে আসা শরীরটা নিথর হয়ে পিচ ঢালা খসখসে রাস্তার উপর লুটিয়ে পড়ল। বুলেটের তীব্র আঘাতে তার সারা শরীর মুহূর্তে বরফের মতো ঠান্ডা হতে শুরু করেছে। চারপাশের চেনা ল্যাম্পপোস্টের আলো আর শুভ্রার মুখটা ক্রমশ ঝাপসা থেকে আরও ঝাপসা হয়ে আসছে। তীব্র যন্ত্রণায় ফুসফুস ফেটে রক্ত বেরিয়ে আসলেও সে নিজের শেষ শক্তিটুকু এক করে নির্বাণের দিকে তাকালো। বুক ভরা শেষবারের মতো এক সিলতে তপ্ত নিঃশ্বাস টেনে হাঁপাতে হাঁপাতে ভাঙা অস্ফুট গলায় বলল, হ্যাঁ, আমি আমার কথা রেখেছি। এবার অন্তত ঈশানকে ছেড়ে দিন, ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ। শুভ্রার দেহটা মাটিতে লুটিয়ে পড়তে দেখে ঈশান আক্ষরিক অর্থে এক হিংস্র পশুতে পরিণত হলো। সে 8 জন গার্ডের লোহার মতো শক্ত মুঠোর মাঝেই পাগলের মতো শরীর ঝাঁকিয়ে ছটফট করতে লাগলো।
তার চোখ ফেটে নোনা জলের বদলে যেন রক্ত ঝরছে। সে অবাধ্যের মতো চিৎকার করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দে তোরা, তোদের পায়ে ধরি দোহাই লাগে, আমাকে একটুখানি ছেড়ে দে। আমার শুভ্রা মরে যাবে রে, ও বড্ড কষ্ট পাচ্ছে, আমাকে ওর কাছে যেতে দে, ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে, তোদের পায়ে পড়ি, ছেড়ে দে আমাকে। কিন্তু সেই পাষাণ অনুভূতিহীন গার্ডরা ঈশানের কোনো আকুতি কানে তুলল না। তারা আরও শক্ত করে ঈশানের শরীরটা লক করে ধরে রাখল। নির্বাণ এবার রাতের কালচে আকাশের দিকে মুখ তুলে এক পৈশাচিক শয়তানি হাসিতে মেতে উঠল। সে পুরো ব্রিজের নিস্তব্ধতা চুরমার করে দিয়ে চিৎকার করে বলল, শুভ্র, এবার তুই খুব ভালো করে বুঝবি কত ধানে কত চাল। নিজের বোনকে হারানোর তীব্র যন্ত্রণা কেমন হয় এখন থেকে তুইও নিজের হাড় দিয়ে টের পাবি। অনেক তো বিয়ে নিয়ে মাতামাতি করলি, এবার একটু মন ভরে বোনের শোক খা। মাটিতে পড়ে থাকা শুভ্রার শরীরটা যন্ত্রণায় অনবরত ছটফট করতে লাগলো। তার গভীর চোখ জোড়ার কোণ বেয়ে শেষ অশ্রুর ফোঁটা গড়িয়ে পিচ ঢালা কালো রাস্তায় মিশে যেতে লাগলো। চারপাশের তীব্র কোলাহল যেন তার কানে আস্তে আস্তে স্তব্ধ হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই শুভ্রা নিজের ভেতরের অনুভূতি দিয়ে স্পষ্ট বুঝতে পারল, আজ তাকে সত্যি সত্যি এই মায়ার পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিতে হবে। কিন্তু এত মৃত্যুর যন্ত্রণার মাঝেও তার রক্তাক্ত ঠোঁটের কোণে এক চিলতে অপার্থিব স্বর্গীয় হাসি ফুটে উঠল। ওদিকে ঈশানের অবস্থা তখন পুরো এক উন্মাদ পাগলের মতো। সে নিজের রক্তমাংসের শরীরটাকে ছিঁড়ে ফেলতে চাইছে, তবুও পারছে না। ৮-৮জন রুষ্টপুষ্ট গার্ড মিলে এই মুহূর্তে ঈশান নামক এক ভালোবাসার উন্মাদকে কোনোভাবেই সামলাতে পারছে না। অবিরাম ধস্তাধস্তি আর নিজেকে মুক্ত করার বর্ণ চেষ্টায় ঈশানের শরীরের সেই ধবধবে সাদা শার্টটা টেনে হিঁচড়ে ছিঁড়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তার ভেতরের আত্মাটা প্রতিটা সেকেন্ডে চিৎকার করে বলছে শুভ্রা তাকে চিরতরে একা ফেলে চলে যাচ্ছে। সে শুভ্রার ওই হাসি মুখের দিকে তাকিয়ে এক বুক হাহাকার নিয়ে পাগলের মতো কান্না ভেজা গলায় বলতে লাগলো, শুভ্রা প্লিজ, এভাবে মাঝ রাস্তায় আমাকে একা ফেলে যেও না। আমার ভালোবাসার সাথে এমন বেইমানি অন্তত করো না শুভ্রা। আমি তোমাকে ছাড়া বাঁচব না, আস্তে একটা পাগল হয়ে যাব আমি। লাভ ইজ কিলিং মি শুভ্রা। শুভ্রা পিচ ঢালা রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে থেকে নিজের নিষ্প্রাণ চোখ জোড়া ঈশানের দিকে মেলল। তার ঠোঁটের কোণে বেয়ে তখনও তাজা রক্ত গড়িয়ে পড়ছে। সে অনেক কষ্টে নিজের জীবনের শেষ মায়াটুকু এক করে ম্লান হেসে এক অদ্ভুত ভালোবাসার চাদরে ঈশানকে জড়িয়ে নিয়ে বলল, এই পৃথিবীতে বেঁচে থাকা অবধি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সমস্ত সত্তা, আমার এই পুরো হৃদয়টা একমাত্র আপনার নামেই বাঁধা ছিল ঈশান ভাইয়া। এখন মৃত্যুর ওই অন্ধকার ওপারেও যদি কোনোদিন কোনো প্রতীক্ষার দুয়ার খোলা থাকে, তবে সেই প্রতীক্ষার প্রতিটি প্রহর, অনন্তকালের প্রতিটি ক্ষণ আর প্রতিটি মুহূর্ত জুড়ে আমি শুধু আপনাকে ঘিরে অপেক্ষা করব। কথাটা বলে শুভ্রা ধীরে ধীরে তার ভারী হয়ে আসা চোখ দুটো বন্ধ করে নিল। বন্ধ চোখের কোণ বেয়ে শেষবারের মতো এক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে পিচ ঢালা কালো রাস্তায় মিশে গেল। এই শেষ মুহূর্তে এসে তার আব্বু, আম্মু আর ভাই শুভ্রের মুখটা খুব বেশি মনে পড়ছে। বুকের ভেতরটা তীব্র এক হাহাকারে মোচড় দিয়ে উঠল। কতটা নির্মম আর দুর্ভাগা হলে জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করার আগে নিজের জন্মদাতা পিতা মাতা আর কলিজার টুকরো ভাইয়ের মুখটাও শেষবারের মতো দেখে যেতে পারল না সে। মৃত্যুর সেই শীতল ছোঁয়া সারা শরীরে অনুভব করতে করতে সে ডুকরে কেঁদে উঠল এবং ওভাবেই বিড়বিড় করে বলতে লাগলো, আব্বু আম্মু, তোমাদের এই অবাধ্য মেয়েটাকে তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও। আমি জানি নিজের সবটুকু সুখ বিসর্জন দিয়ে তোমরা কত আদর যত্ন দিয়ে আমাকে বড় করেছিলে, কত স্বপ্ন বুনেছিলে আমার এই জীবনটাকে ঘিরে। কিন্তু আজ তোমাদের সেই স্বপ্ন, তোমাদের দেয়া এই সুন্দর জীবনটা মাঝ রাস্তায় ধুলোয় মিশিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি। তোমাদের বুকে এত বড় কষ্টের পাহাড় জমা করার জন্য আমাকে ক্ষমা করে দিও আম্মু। যদি পারো
এই অভাগী মেয়েটাকে মনের কোণে এক কোণে একটুখানি জায়গা দিও। শুভ্রা এক মুহূর্ত থামল। ফুসফুস ফেটে রক্ত বেরিয়ে আসায় এক তীব্র তপ্ত নিঃশ্বাস নিল সে। পরক্ষণেই তার চোখের সামনে ভেসে উঠল তার আপন বড় ভাই শুভ্রের চওড়া বুক আর হাসি মুখের অবয়ব। সে অত্যন্ত ম্লান হেসে মনে মনে বলতে লাগলো, শুভ্র ভাইয়া, তোমার মতো এমন একটা ভাই পাওয়া সত্যি চরম ভাগ্যের ব্যাপার। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী বোন যে তোমার মতো একটা রাজপুত্রের মতো ভাই পেয়েছিলাম। আজ যখন পুরো সমাজ এমনকি স্বয়ং আব্বুও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখনও তুমি নিজের জীবনের পরোয়া না করে আমার ভালোবাসাকে সম্মান জানিয়ে আমাকে নিজের হাতে আগলে রেখেছো। কিন্তু দেখো ভাইয়া, আমি এতটাই দুর্ভাগা যে তোমার সেই ত্যাগের মর্যাদা আমি দিতে পারলাম না। নিজের জীবনটাই হারাবো এখন। তুমি অনেক ভালো থেকো ভাইয়া। আমার এই অকাল বিদায়ের শোক বুকে চেপে রেখে তুমি ভেঙে পড়ো না প্লিজ। তুমি হৃদিকে নিয়ে অনেক সুখের একটা সংসার গড়ে তুইলো ভাইয়া। তোমরা দুজনে এমনভাবে থেকো যেন তোমাদের ভালোবাসা দেখে উপরওয়ালাও হাসেন। আমার ভাগে থাকা পৃথিবীর সবটুকু সুখ আমি তোমাদের দুজনের নামে লিখে দিয়ে গেলাম। আমার ভাইয়াটার জীবনে যেন কোনো দিন কোনো দুঃখের ছায়া না হয়। মুহূর্তে শুভ্রার নিথর ও রক্তাক্ত অবস্থা দেখে একজন গার্ড নির্বাণের দিকে এগিয়ে এসে ফিসফিসে বলল, বস, মনে হচ্ছে মেয়েটা আর বেশিক্ষণ বাঁচবে না। এখন আর এক মুহূর্তে এখানে থাকা ঠিক হবে না, আমাদের দ্রুত চলে যাওয়া উচিত। নির্বাণ পকেটে হাত দিয়ে ধীর পায়ে হেঁটে ঈশানের সামনে এসে দাঁড়ালো। ঈশান ততক্ষণে চোখের সামনে শুভ্রার এই দশা দেখে আধমরা হয়ে গেছে। সে পিচঢালা রাস্তার ওপর হাঁটু গেড়ে বসে পড়েছে। গার্ডরা শুধু তার দুহাত শক্ত করে ধরে খাড়া করে রেখেছে। নির্বাণ ঈশানের ঠিক সামনে হাঁটু গেড়ে বসল। তারপর তার চুলের মুঠি ধরে মুখটা টেনে তুলে শয়তানি হাসি বলল, আসলে তোকে মেরে ফেলার কোনো ইচ্ছে আমার ছিল না ঈশান। আমাদের মেইন টার্গেট ছিল শুভ্রাকে শেষ করা। শুধু তোকে আরও বেশি তিলে তিলে মারার জন্য তোর ভালোবাসা শুভ্রাকে একটা মিথ্যা নাটকের শর্ত দিয়ে বোকা বানালাম। কারণ আমি চেয়েছিলাম তোকে বাঁচাতে গিয়েই যেন শুভ্রার এই পরিণতি হয়। আজীবন এই অপরাধ বোধ তোকে কুরে কুরে খাবে। মেয়েটা চাইলে খুব সহজে আজ এখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারত, কিন্তু মেয়েটা তোকে সত্যি বড্ড বেশি ভালোবাসে রে, স্বীকার করতে হবে। নির্বাণ এক মুহূর্ত থামল, তারপর ঈশানের গালে আলতো চাপড় দিয়ে বলল, এখন তুই প্রতিটা সেকেন্ডে বুঝবি নিজের ভালোবাসা হারানোর যন্ত্রণা কেমন হয়। আর ওদিকে ওই শুভ্র বুঝবে তার আদরের একমাত্র বোনকে হারানোর কষ্ট। বাই দ্য ঈশান, এবার সারা জীবন এই শোক নিয়ে অনেক আনন্দ কর। বলে নির্বাণ তার গার্ডদের দিকে চোখের ইশারা করলো। সাথে সাথে সব গার্ড ঈশানকে এক ঝটকায় ছেড়ে দিল। নির্বাণ আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে তার পুরো দলবল নিয়ে মুহূর্তের মধ্যে গাড়ি চড়ে রাতের অন্ধকারের বুকে মিলিয়ে গেল। বাঁধনমুক্ত হতে ঈশান বন্য পশুর মতো চিৎকার করে হামাগুড়ি দিয়ে দৌড়ে আসলো শুভ্রার কাছে। সে রাস্তার ধুলোবালি আর রক্তের মাঝ থেকে শুভ্রার মাথাটা পরম যত্নে তুলে নিজের কোলে রাখল। শুভ্রার গালে হাত দিয়ে পাগলের মতো বলল, এই তো শুভ্রা, এই তো দেখো, আমি তোমার কাছে চলে এসেছি। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে দেব না আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। ডাক্তারবাবুরা তোমাকে এখনই সুস্থ করে দেবে। তুমি চোখ বন্ধ করো না শুভ্রা, প্লিজ চোখ খোলো। বলে ঈশান নিজের গায়ে সমস্ত শক্তি এক করে শুভ্রার রক্তাক্ত শরীরটাকে পাজা কোলা করে কোলে তুলে নিল এবং ব্রিজের ওপর দিয়ে মেন রোডের দিকে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। ঠিক তখনই শুভ্রা নিজের শরীরের শেষ অবশিষ্ট এক সিলতে শক্তি এক করে খুব ক্ষীণ অস্ফুট কণ্ঠে ডেকে উঠল, ঈশান। শুভ্রার মুখ থেকে নিজের নামটা শোনা মাত্র ঈশানের পায়ের গতি থমকে গেল। সে থরথর করে কাঁপতে কাঁপতে নিজের ঘাড় নিচু করে কোলের মধ্যে থাকা শুভ্রার মুখের দিকে তাকালো। শুভ্রা তখন মরণ যন্ত্রণার মাঝেও চোখ দুটো সামান্য মেলে ঈশানের দিকে চেয়ে রইল। সে খুব আস্তে করে বলল, খুব ভালোবাসি আপনাকে, একটু জড়িয়ে ধরবেন আমাকে, খুব শক্ত করে আপনার ওই বুকের মাঝে আমাকে একটু লুকিয়ে নিন। ঈশান আর নিজেকে ধরে রাখতে পারে না। সে চলন্ত রাস্তার মাঝে হাঁটু করে বসে পড়ে। শুভ্রার রক্তাক্ত দেহটাকে নিজের বুকের সাথে মিশিয়ে
মুহূর্তের মধ্যে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। শুভ্রা তার অবশ্যই আসা দুহাত কোনো রকমে বাড়িয়ে ঈশানের পিঠটা শক্ত করে খামছে ধরল। শুভ্রা ঈশানের বুকের নিয়ে তার হৃদস্পন্দন শুনতে শুনতে বলল, আমাকে কথা দিন, কখনো নিজের ক্ষতি করবেন না। আজ রাতে এই ব্রিজের ওপর দাঁড়িয়ে যে আত্মহত্যা আপনি করতে গিয়েছিলেন, এই পাপ কাজটা ভুলেও আর কোনোদিন নিজের মনে আনবেন না। আমাকে কথা দিন, না হলে আমি আপনার ওপর খুব অভিমান করব, কোনো দিন আর আপনার সাথে কথা বলবো না। ঈশান শুভ্রাকে নিজের ক্ষতবিক্ষত বুকের সাথে আরও মরিয়া হয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তার অশ্রু আরও বৃষ্টি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সে শুভ্রার কানের কাছে মুখ রেখে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কথা দিলাম শুভ্রা, আমি আর কখনো নিজের ক্ষতি করব না। তুমি যা বলবে আমি সব শুনবো, আর কখনো তোমাকে থাপ্পড় মারব না। নিজের সবটুকু দিয়ে ভালোবাসবো তোমাকে। যদি সমাজে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি মুসলমান গ্রহণ করে তোমাকে বিয়ে করব, সারা জীবন তোমার সাথে সংসার করবো, ছোট্ট একটা পৃথিবী গড়ে তুলবো তোমার সাথে। কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি চলে গেলে আমি পাগল হয়ে যাব শুভ্রা, আস্ত একটা পাগল হয়ে যাব, তোমার ঈশান পাগল হয়ে যাবে। শুভ্রা তার ফুরিয়ে আসা জীবনের শেষ অবশিষ্টাংশটুকু ওজাড় করে দিয়ে ঈশানের পিঠটা আরো শক্ত করে আঁকড়ে ধরল। চরম তৃপ্তিতে চোখ দুটো বুজে হাঁপাতে হাঁপাতে ক্ষীণ কণ্ঠে বলল, যাব না, আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখুন। খুব ভালো লাগছে ঈশান ভাইয়া, প্লিজ আমাকে আপনার এই বুক থেকে আলাদা করবেন না। এইভাবে শক্ত করে জড়িয়ে ধরে থাকুন, বড্ড শান্তি পাচ্ছি আমি। আপনার শুভ্রা খুব শান্তি পাচ্ছে। ঈশান শুভ্রাকে বুকের মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে থাকলো। সে তার নিজের কান্নার বেগ আর উন্মাদনায় বুঝতেই পারল না যে শুভ্রা তাকে চিরতরে ফাঁকি দিয়ে তার সমস্ত কষ্ট আর যন্ত্রণার অবসান ঘটিয়ে ওপারে পাড়ি জমালো। ঠিক সেই মুহূর্তে ব্রিজের চারপাশের সেই থমথমে নিস্তব্ধতা ভেঙে প্রচণ্ড জোরে এক কালবৈশাখী ঝড়ো বাতাস বইতে শুরু করলো। আকাশের বুক চিরে মেঘের দল এমনভাবে ডেকে উঠল যেন স্বয়ং সৃষ্টিকর্তাও এই দুই পবিত্র আত্মার নির্মম ভালোবাসার শেষ পরিণতি দেখে নিজের জানান দিচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশ ভেঙে প্রচণ্ড বেগে অঝোর ধারায় বৃষ্টি নেমে পড়ল। তপ্তর বৃষ্টির জলের ছাট গায়ে লাগতে ঈশানের অবশ হয়ে যাওয়া মস্তিষ্কটা হঠাৎ যেন সাড়া দিয়ে উঠল, তাকে যে কোনো মূল্যে শুভ্রাকে হসপিটালে নিয়ে যেতে হবে। সে আর এক মুহূর্ত নষ্ট না করে শুভ্রাকে আবারও রাস্তা থেকে পাজা কোলা করে কোলে তুলে নিয়ে মেইন রোডের দিকে অন্ধের মতো দৌড়াতে শুরু করল। কিন্তু এবার আর শুভ্রা তাকে শক্ত করে ধরে রাখল না। ঈশানের পিঠ খামছে ধরে থাকা শুভ্রার দুটো নিথর হাত আলগা হয়ে আচমকা দুই পাশে ঝুলে গেল। শুভ্রার হাত দুটো এভাবে ঝুলে পড়তে দেখে ঈশানের পায়ের গতি ধপ করে আবারও থেমে গেল। চারদিকের ওই মুষলধারে বৃষ্টির মাঝেই সে নিজের কোলের দিকে তাকালো। অঝোর বৃষ্টির ধারায় শুভ্রার মুখটা ধুয়ে যাচ্ছে। ঈশান নিখুঁতভাবে খেয়াল করে দেখল মেয়েটা বড্ড শান্ত, বড্ড মায়াবীভাবে চোখ জোড়া বন্ধ করে ঘুমিয়ে আছে। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো অনবরত তার মুখের ওপর, চোখের পাতায় আর ঠোঁটে আঁচড়ে পড়ছে। কিন্তু প্রতিটি ফোঁটা পড়ার সাথে সাথে তার চোখের পাপড়ি কিংবা ঠোঁটের কোণ এক বিন্দুমাত্র কাঁপছে না। সেখানে কোনো স্পন্দন নেই, কোনো প্রাণের ছোঁয়া নেই। ঈশানের ভেতরের পৃথিবীটা এক নিমিষে স্তব্ধ হয়ে গেল। সে আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। শুভ্রাকে কোলে নিয়েই ব্রিজের পিচ ঢালা রাস্তার ওপর ঠাস করে বসে পড়ল। সে শুভ্রাকে নিজের কোলে শুয়ে দিয়ে কাঁপা কাঁপা দুই হাত শুভ্রার বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া দুই গালে রাখল। ঈশান নিজের কান্নার আওয়াজ হারিয়ে ফেলে অদ্ভুত রুদ্ধ ও কাঁপানো গলায় ডেকে বললে, এই শুভ্রা, এই শুভ্রা, তুমি এইভাবে হুট করে চোখ বন্ধ করলে কেন? এই শুভ্রা, চোখ খোলো, দেখো এভাবে আমার সাথে একদম বাজে মজা করবে না প্লিজ। শুভ্রা, চোখটা খোলা, একবার আমার দিকে তাকাও। কিন্তু শুভ্রার কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। সমস্ত সমাজ, ধর্ম
আর পৃথিবীর সব পিছুটান থেকে মুক্ত হয়ে মেয়েটা বড্ড চুপচাপ, বড্ড শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ঈশান অবশ কাঁপা কাঁপা হাতটা শুভ্রার রক্তহীন ঠোঁটের ওপর তার নাকের পাশে রাখল। তারপর হাতটা রাখা মাত্রই যেন পুরো মহাবিশ্ব, পুরো পৃথিবীটা তার চোখের সামনে বন বন করে ঘুরে উঠল। শুভ্রার কোনো নিঃশ্বাস নেই। বুকের যে খাঁচায় এতক্ষণ তার নাম ধরে ধুকপুকানি চলছিল, সেখানে এক মহাশূন্যতা। ঈশানের আর বুঝতে বাকি রইল না তার শুভ্রা যে তাকে এই নিষ্ঠুর পৃথিবীর বুকে একা ফেলে চিরতরে বহু দূরে চলে গেছে। সে আর সহ্য করতে পারল না। বৃষ্টির জলে ভেজা শুভ্রার নিথর দেহটা নিজের কোলে শক্ত করে চেপে ধরে কালচে আকাশের দিকে মুখ তুলে এক আহত জানোয়ারের মতো বুক ফাটা আর্তনাদ করে উঠল ঈশান। শুভ্রা বলে সে শুভ্রার কপালে গালে নিজের মুখ ঘষতে ঘষতে পাগলের মতো বিড়বিড় করে বলতে লাগলো, কেন এমন বেইমানি করলি আমার সাথে শুভ্রা? কেন তোর এই ঈশানকে শুধু শুধু বাঁচিয়ে রেখে এভাবে জ্যান্ত মেরে দিলি? আমি তোকে ছাড়া কিভাবে বাঁচব রে? আমি আস্ত একটা পাগল হয়ে যাব। আমি তোকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। শুভ্রা চোখ খোল প্লিজ, চোখ খোল রে। চারিদিকে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। আকাশ ভেঙে যেন আজ কোনো এক মহা সর্বনাশের কান্না নামছে। ঈশান শুভ্রার লাশ কোলে নিয়েই সেই বৃষ্টির দিকে, আকাশের দিকে তাকে অঝরে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আজ একজন হিন্দু হয়ে তোমার দরবারে হাত তুলে তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? এই দুনিয়ার সবাই বলে তুমি বড্ড দয়ালু, তোমার দয়ার নাকি কোনো শেষ নেই, তোমার কাছে তো কোনো কিছু অসম্ভব নয় আল্লাহ। তাহলে আজ বলে ঈশান দুই হাত এক করে মুনাজাতের মতো করে আকাশের দিকে তুলে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তাহলে আমার এই শুভ্রাকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ। আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি। আমার জীবনে যতটুকু আয়ু বাকি আছে তার সবটুকু তুমি কেড়ে আমার শুভ্রাকে দিয়ে দাও। ওর শরীরের প্রাণটা তুমি ফিরিয়ে দাও আল্লাহ। ওকে আমার কাছে আবার ফিরিয়ে দাও। আমার বড্ড কষ্ট হচ্ছে। আমার বুকের ভেতরটা কেমন যেন খা খা করে ফেটে যাচ্ছে। আমি সইতে পারবো না এই নরক যন্ত্রণা, কিছুতেই সইতে পারবো না। তিলে তিলে প্রতিটা সেকেন্ডে শেষ হয়ে যাব আমি। সেদিন ঈশানের সেই বুক ফাটা আর্তনা, তার কান্নার রোলও সৃষ্টিকর্তা শোনেননি, কারণ নির্মম হলেও এটাই এই নশ্বর পৃথিবীর আসল বাস্তব। একবার যে জীবনের ওপারে চলে যায় সে আর কোনো দিন কোনো অবস্থাতেই ফিরে আসে না। নিজের সবটুকু ভালোবাসা, এক বুক হাহাকার আর শূন্যতা নিয়ে এভাবেই চিরতরে এই পৃথিবীর মায়া থেকে বিদায় নিল নিষ্পাপ মেয়ে শুভ্রা। পাগল বানিয়ে গেল ঈশান নামক পুরুষটাকে, যে ঈশানকে বাঁচতে সে নিজের বুক চিতিয়ে দিয়েছিল। সেই ঈশান আজ বেঁচে থেকেও প্রতিটা মুহূর্তে মৃত্যুর চেয়েও ভয়ানক এক নরক যন্ত্রণা নিয়ে বেঁচে রইল। এই নিষ্ঠুর সমাজ আর পৈশাচিক প্রতিহিংসা শেষ পর্যন্ত বাঁচতে দিল না শুভ্রা নামক নিষ্পাপ মেয়েটাকে। ব্রিজের ওপর অঝোর ধারায় ঝরতে থাকা বৃষ্টির জল আর শুভ্রার বুকের তাজা রক্ত সেদিন মিলেমিশে একাকার হয়ে গেল, যা সাক্ষী হয়ে রইল এক অসমাপ্ত, রক্তাক্ত ও অমর ভালোবাসার মহাকাব্যর। চৌধুরী বাড়ির গম গম করতে থাকা শোরগোলটা এখন একদম স্তব্ধ। আত্মীয় স্বজন যে যার মতো বিদায় নিয়ে চলে গেছে। তুর্য পাখিকে সাথে নিয়ে নিজের গন্তব্যে রওনা দিয়েছে। পুরো মস্ত বড় বাড়িটায় এখন এক শ্মশান নীরবতা নেমে এসেছে। রাতের এই শুনশান ছাদে একলা দাঁড়িয়ে আছে শুভ্র। চারপাশের এই নিস্তব্ধতা তার বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তি তৈরি করছে। কোনো কিছুই যেন মনে লাগছে না তার। মনটা বারবার এক অজানা আশঙ্কায় কুঁকড়ে যাচ্ছে। একটা তীব্র ছটফটানি মনের ভেতর অনবরত মোচড় দিয়ে উঠছে। সে পকেট থেকে ফোনটা বের করে ঈশানের নাম্বারে বারবার ডায়াল করে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে সেই একই যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসছে, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। তার ফোনের ওপাশ থেকে বারবার এই কথা শুনে শুভ্রের বিরক্তি আর চিন্তা আরও বেড়ে গেল। সে মনে মনে ভাবল, এই মাঝরাতে ঈশানের ফোন কেন বন্ধ থাকবে? হঠাৎ তার পিঠে কারো নরম হাতের স্পর্শ পেয়ে শুভ্র চমকে উঠল।
চট করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখল রিদি দাঁড়িয়ে আছে। রিদি শুভ্রের মুখের চিন্তার রেখাগুলো খেয়াল করে মৃদু স্বরে বলল, আপনি কোনো কারণে চিন্তিত? শুভ্র নিজের ভেতরের ঝড়টা আড়াল করার চেষ্টা করে ছোট করে বলল, না, আমি ঠিক আছি, চিন্তা করার মতো কিছু হয়নি। রিদি শুভ্রের পাশে এসে ছাদের রেলিংটা ধরে রাতের কালচে আকাশের দিকে তাকালো। একটা ঠান্ডা বাতাস তার চুলগুলো ছুঁয়ে গেল। সে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, জানেন শুভ্র ভাইয়া, কেমন জানি একটা অদ্ভুত ভয় লাগছে, আমার বুকটা কাঁপছে। ঠিক সেই মুহূর্তে রিদির কথার রেশটুকু শেষ হতে না হতেই শুভ্রর হাতের ফোনটা টোন টোন শব্দে কেঁপে উঠল। স্ক্রিনে আলো জ্বলতে শুভ্র দেখল একটা অচেনা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। এক বুক কৌতূহল আর আশঙ্কা নিয়ে সে মেসেজটা ওপেন করলো। ভেতরে যা লেখা ছিল তা পরামাত্রই শুভ্রের চোখের মণি দুটো স্থির হয়ে গেল। এই শুভ্র, তোর জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে রে, তাড়াতাড়ি পুরান ঢাকার ও দিকের ব্রিজে যা, সারপ্রাইজটা তোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এত সুন্দর একটা সারপ্রাইজ যে তুই দেখার পর পাগল হয়ে আমাকে খুঁজবি, দেরি না করে তাড়াতাড়ি যা। আর আমি কে জানিস? তোর পুরনো মিত্র নির্ভান। মেসেজটা পড়া শেষ হওয়া মাত্রই শুভ্রের বুকের ভেতরটা তীব্র একটা মোচড় দিয়ে উঠল। তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এতদিন পর এই মাঝরাতে নির্ভানের মেসেজ, কিন্তু নির্ভান তো জেলে থাকার কথা, তাহলেও কিভাবে জেলের বাইরে এসে মেসেজ পাঠাতে পারলো? আর ব্রিজে সারপ্রাইজ মানে কি? কিসের সারপ্রাইজ? হঠাৎ করেই শুভ্রের মাথায় শুভ্রার কথা মনে পড়ে গেল। শুভ্রা কি তবে কোনো বিপদে পড়েছে? এই পিশাচটা কি তবে শুভ্রার বড় কোনো ক্ষতি করে ফেলল? শুভ্র আতঙ্কে শিউরে উঠল। রিদি শুভ্রের মুখের অবয়ব এক নিমেষে ফ্যাকাশে হয়ে যেতে দেখে চরম ভয় পেয়ে গেল। সে শুভ্রর হাতটা ধরে বেকুল হয়ে বলল, কি হয়েছে শুভ্র ভাইয়া, সব ঠিক আছে তো? প্লিজ কিছু বলেন। শুভ্র তখন মনে হচ্ছে তার পায়ের নিচের শক্ত ছাদটা দুলছে, পায়ের নিচের মাটি যেন ধসে যাচ্ছে। সেই রিদির দিকে তাকিয়ে কাঁপানো গলায় বলল, আমাকে এখনই বের হতে হবে। কথাটা শেষ করে শুভ্র এক সেকেন্ডও দেরি করলো না। সে পাগলের মতো ছাদের সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেল। পেছনে রিদি তখন কিং কর্তব্য বিমূঢ়। সেও আর কিছু না ভেবে নিজের শাড়ির কুঁচিটা এক হাতে শক্ত করে ধরে শুভ্রের পেছন পেছন দৌড়ে সদর দরজার দিকে বের হয়ে আসলো। শুভ্র গ্যারেজে এসে গাড়ির লক খুলে ড্রাইভিং সিটে বসে পড়ল। সে রিদিকে আটকানোর সুযোগ পাওয়ার আগেই রিদিও হন্তদন্ত হয়ে গাড়ির ও পাশে দরজা খুলে তার পাশের সিটে বসে পড়ল। শুভ্র কোনো কথা বলার সময় পেল না। সে এক ঝটকায় গাড়ির চাবি ঘুরিয়ে স্টার্ট দিল আর ক্লাস চেপে অ্যাক্সিলেটরে সজোরে পাড়া দিতেই গাড়িটা চাকার টায়ার ঘষার বিকট শব্দ করে তীব্র গতিতে মেইন রোডের দিকে ছুটে চলল। ওদিকে সোহান চৌধুরী এতক্ষণ ড্রয়িং রুমের সোফায় ক্লান্ত শরীর নিয়ে ঝিমোচ্ছিলেন। হুট করে শুভ্র আর রিদিকে এভাবে পাগলের মতো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ঘর থেকে বের হয়ে দৌড়ে যেতে দেখে তার খটকা লাগলো। তিনি সোফা থেকে উঠে দাঁড়িয়ে জোরে হাঁক ছাড়লেন। কি হলো? ওরা ওভাবে কোথায় যাচ্ছে এই মাঝরাতে? কোনো উত্তর না পেয়ে সোহান চৌধুরী আর ঝুঁকি নিলেন না। তিনি তড়িঘড়ি করে বাইরে এসে নিজের পার্সোনাল ড্রাইভারকে ডেকে বললেন, জলদি গাড়ি বের করো, ওই দেখো শুভ্রের গাড়ি চলে যাচ্ছে, জলদি ওর গাড়িটা ফলো করো, এক মুহূর্ত যেন চোখের আড়াল না হয়। ড্রাইভার তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট দিয়ে শুভ্রের তীব্র গতিতে ছুটে যাওয়া কালো গাড়িটার পিছু নিলে রাতের ফাঁকা রাস্তা চিরে দুটো গাড়ি তখন এক অজানা ঝড়ের দিকে ধেয়ে চলেছে। 1 ঘন্টার তীব্র গতির ড্রাইভ শেষে পুরান ঢাকার সেই নির্দিষ্ট এরিয়াতে এসে পৌঁছল শুভ্রের গাড়ি। কিন্তু ব্রিজের কাছাকাছি আসতেই শুভ্র আর রিদি দুজনে চরম অবাক হয়ে গেল। তাদের নিজেদের এলাকায় আকাশ একদম পরিষ্কার ছিল, অথচ এই এরিয়াতে পা রাখতে দেখা গেল এখানে আকাশ ভেঙে মুষলধারে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। প্রকৃতির এই অদ্ভুত রূপ দেখে তারা স্তব্ধ হয়ে গেল। আসলেই আল্লাহ চাইলে মুহূর্তে কি না কি করতে পারেন। কিছুক্ষণের মধ্যেই শুভ্র সেই ব্রিজের উপর এসে সজোরে ব্রেক কষল। চাকার টায়ার পিচ ঢালার রাস্তায় ঘষে গিয়ে বিকট এক শব্দ হলো। ঠিক তার পেছন পেছন সোহান চৌধুরীর গাড়িটাও এসে কড়া ব্রেক কষল। গাড়ি থামতেই এই কালবৈশাখী ঝড় বৃষ্টির তোয়াক্কা না করে শুভ্র আর রিদি তড়িঘড়ি করে দরজা খুলে নেমে পড়ল।
আর নামতেই ল্যাম্পপোস্টের আবছা আলো আর বৃষ্টির ঝাপসার মাঝেই ব্রিজের এক কিনারায় এক লোমহর্ষক দৃশ্য তাদের চোখে পড়ল। শুভ্রার রক্তে ভেজা নিথর শরীরটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে একা বসে আছে ঈশান। সেই দৃশ্য দেখে হৃদির চোখ মুহূর্তে কপালে উঠল। বুকের ভেতরটা কেঁপে উঠতেই সে এক ছুটে গিয়ে ঈশানের ঠিক পাশে হাঁটু গেড়ে বসে চিৎকার করে বলল, ঈশান ভাইয়া, আপনি এখানে? আর শুভ্রার কি হয়েছে? ও এভাবে নিথর হয়ে আছে কেন? আপনি ওকে এইভাবে জড়িয়ে ধরে বসে আছেন কেন? বলতে বলতে হৃদি যেই না শুভ্রার গায়ে হাত দিয়ে তাকে স্পর্শ করতে গেল, অমনি ঈশান এক ঝটকায় শুভ্রাকে নিজের দিকে আরও টেনে নিয়ে হৃদি থেকে দূরে সরে গেল। তার চোখ জোড়া তখন এক উন্মাদের মতো হিংস্র আর আতঙ্কিত। সে একদম ছোট বাচ্চাদের মতো অবুজ গলায় ফিসফিস করে বলে উঠল, হুশ, একদম হুশ, ও ঘুমিয়েছে, ওকে একদম শুবে না বলে দিচ্ছি। ওকে যদি শুয়েছ তো আমি তোমার হাত ভেঙে দেব। ঈশানের মুখ থেকে কেমন অদ্ভুত পাগলামি ভরা কথা শুনে হৃদি যেন আকাশ থেকে পড়ল। তার সারা শরীর ভয়ে আর আশঙ্কায় কাঁপতে লাগলো। ওদিকে শুভ্র ধীরে ধীরে এগিয়ে আসলো। বৃষ্টির বড় বড় ফোঁটা তার মাথায় এসে পড়ছে। সে ঈশানের কোলে নিথর নিঃস্পন্দন হয়ে থাকা শুভ্রার দিকে তাকালো। শুভ্রার পুরো বুকটা রক্তে ভেসে গেছে, যা বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে চারপাশের রাস্তায় ছড়িয়ে পড়েছে। শুভ্র নিজের আবেগ ধরে রাখতে পারল না। সে হাঁটু গেড়ে বসে তীব্র বেকুলতায় ঈশানের দিকে তাকে বলে, ঈশান, শুভ্রার কি হয়েছে? ও ওভাবে তোমার বুকে মাথা নিচু করে শুয়ে আছে কেন? ও কথা বলছে না কেন? ঈশান এবার এক পৈশাচিক আর করুণ হাসি হাসতে হাসতে বলে, ও আমার বুকে ঘুমিয়েছে বস। ও বড্ড ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। প্লিজ ওকে কেউ ডাকবে না, না হলে ওর ঘুম ভেঙে যাবে। ঠিক তখনই সোহান চৌধুরীও গাড়ি থেকে নেমে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে হন্তদন্ত হয়ে গিয়ে আসলেন। ল্যাম্পপোস্টের আলোয় নিজের আদরের একমাত্র কলিজার টুকরো মেয়েকে এভাবে রক্তভেজা অবস্থায় ঈশানের বুকে নিথর হয়ে পড়ে থাকতে দেখে বাবার বুকটা যেন এক মুহূর্তে খা খা করে ভেঙে চুরমার হয়ে গেল। তিনি নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলেন, শুভ্রা! শুভ্র এবার আর নিজেকে সামলাতে পারল না। সে বুঝতে পারছে বড় কোনো অঘটন ঘটে গেছে। সে জোর করে ঈশানের লোহার মতো শক্ত বুক থেকে শুভ্রার দেহটাকে ছাড়াতে লাগলো, কিন্তু ঈশান কিছুতেই কোনো অবস্থাতেই শুভ্রাকে নিজের বুক থেকে আলাদা করতে দেবে না। সে নিজের গায়ের শেষ রক্তবিন্দু দিয়ে শুভ্রার নিথর দেহটাকে জাপটে ধরে রেখেছে। সোহান চৌধুরী এবার শুভ্রের সাথে যোগ দিলেন। তিনি ক্ষিপ্ত হয়ে শুভ্রাকে ঈশানের মুঠো থেকে টানতে লাগলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, দুজন শক্তিশালী পুরুষ মিলে সমস্ত শক্তি প্রয়োগ করেও ঈশানের বুক থেকে শুভ্রাকে এক চুলো আলাদা করতে পারছে না। ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে ঈশানের শরীরে যেন হাজারটা অসুরের শক্তি এসে ভর করেছে। সে এবার সমস্ত দুনিয়ার ওপর ক্ষোভ উগরে দিয়ে পশুর মতো চিৎকার করে বলল, আমি ছাড়ব না ওকে, আমি কিছুতেই ওকে আমার বুক থেকে ছাড়ব না। ছাড়লেই ও আমাকে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে যাবে। আমি কিছুতেই ছাড়ব না আমার শুভ্রাকে। শুভ্র রাগে ক্ষোভে ফেটে পড়ে চিৎকার করে বলে, ঈশান, ওকে ছাড়ো বলছি, আমাদের দেখতে দাও ওর কি হয়েছে। ও এভাবে নিথর হয়ে আছে কেন? ওর গা দিয়ে এত রক্ত পড়ছে কেন? ঈশান তবুও ছাড়ছে না। তার শরীরে তখন এক অতি প্রাকৃতিক শক্তি কাজ করছে, যে শুভ্র নামক শক্তিশালী পুরুষটাও ধস্তাধস্তি করে তার সাথে পেরে উঠছে না। সোহান চৌধুরী নিজের মেয়ের এই অবস্থা দেখে এবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি রাগে, আতঙ্কে আর বুক ফাটা যন্ত্রণায় শুভ্রাকে নিজের দিকে টানতে টানতে ঈশানের ওপর চারা হয়ে চিৎকার করে বললেন, কুত্তার বাচ্চা, আমার মেয়েকে ছেড়ে দে। কি করেছিস তুই আমার মেয়ের? কি হয়েছে ওর? ও এত নিথর কেন? আমরা এত টানাটানি করছি, ও চিৎকার করছি এত, তবু ও কেন একটু নড়াচড়া করছে না? কথা কেন বলছে না? শরীর এত অস্বাভাবিক ঠান্ডা কেন? কি হয়েছে আমার শুভ্রার? প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝে ঈশান তখন আক্ষরিক অর্থে এক উন্মাদ পশুতে পরিণত হয়েছে। চারপাশের কোনো চিৎকার, কোনো আকুতি কিংবা সোহান চৌধুরীর গালাগাল কোনো কিছুই তার কানে পৌঁছাচ্ছে না। সে শুধু পাথরের মতো শক্ত হয়ে শুভ্রার নিথর দেহটাকে বুকের মাঝে আরও গভীরভাবে লুকিয়ে রাখতে চাইছে। ঈশানের এই অবুজ আর হিংস্র জেদ দেখে শুভ্র এবার নিজের ধৈর্যের সীমা সব হারিয়ে ফেলল।
বোনের এই রক্তাক্ত দশা আর ঈশানের এমন পাগলামি দেখে সে রাগে ক্ষোভে জ্ঞান হারিয়ে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল ঈশানের গালে ঠাস। বৃষ্টির শব্দের মাঝে সেই থাপ্পড়ের আওয়াজটা প্রতিধ্বনিত হলো, কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় একটা থাপ্পড় খাওয়ার পরও ঈশানের মাঝে কোনো হেলদোল নেই। তার গালে শুভ্রের আঙুলের দাগ বসে গেলেও সে শুভ্রাকে বুক থেকে বিন্দুমাত্র আলগা করল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে রইল। এই ভয়ঙ্কর আর অস্বাভাবিক দৃশ্য দেখে পাশে দাঁড়িয়ে থাকা সোহান চৌধুরী পার্সোনাল গার্ড আর এক মুহূর্ত দেরি করল না। সে পকেট থেকে ফোন বের করে কাঁপতে কাঁপতে তড়িঘড়ি করে পুলিশকে ফোন লাগালো এবং ব্রিজের পুরো ঘটনাটা জানালো। রাতের নিস্তব্ধতা আর ঝড় বৃষ্টির শব্দ চিরে কিছুক্ষণের মধ্যেই সাইরেন বাজিয়ে গুনে গুনে দুটো ভ্যান ভর্তি পুলিশ এসে হাজির হলো সে ব্রিজে। ওদিকে মাঝরাতে ব্রিজের ওপর পুলিশের সাইরেন, গাড়ির আলো আর এত চিৎকার শুনে আশেপাশের ফ্ল্যাটে যত মানুষ ভাড়া থাকতো তারা সবাই কৌতূহলী হয়ে উঠল কি ঘটেছে দেখার জন্য। মানুষজন তড়িঘড়ি করে হাতে ছাতা নিয়ে ব্রিজের দিকে ছুটে আসতে লাগলো। দেখতে দেখতে পুরো ব্রিজটা মানুষের উপচে পড়া ভিড়ে থমকে গেল। হাজারটা চোখ অবাক হয়ে তাকিয়ে রইল মাঝ রাস্তায় ঘটে যাওয়া এই ট্র্যাজেডির দিকে। পরিস্থিতি বেগতিক দেখে গুনে গুনে 6 জন পুলিশ সদস্য একসাথে ঈশানের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারা চারপাশে ঈশানকে জাপটে ধরে জান প্রাণ দিয়ে টেনে হিঁচড়ে তার আঙুলগুলো একটা একটা করে ছুটি অবশ্যই শুভ্রার রক্তাক্ত দেহটাকে ঈশানের বুক থেকে আলাদা করতে সক্ষম হলো। শুভ্রাকে নিজের বুক থেকে কেড়ে নেওয়া মাত্রই ঈশান ফাঁকা খাঁচার পশুর মতো মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে লাগলো। ওদিকে একজন পুলিশ দ্রুত হাঁটু করে বসে শুভ্রার নিথর শরীরের সামনে ঝুঁকে পড়লেন। তিনি শুভ্রার হাতের কবজি আর নাকের পাশে আঙুল রেখে খুব নিখুঁতভাবে তার নিঃশ্বাস ও পালস চেক করলেন। চারপাশে পুরো ভিড়। শুভ্রা আর সোহান চৌধুরী তখন বুক ভরা আতঙ্ক নিয়ে ওনার মুখের দিকে তাকিয়ে আছেন। শুভ্রার হাতটা আলতো করে ছেড়ে দিয়ে সেই পুলিশ সদস্য অত্যন্ত গম্ভীর আর বিষণ্ণ মুখে তাদের অফিসারের দিকে তাকিয়ে বললেন, স্যার, পালস পাওয়া যাচ্ছে না, মেয়েটা আর বেঁচে নেই। আসসালামু আলাইকুম। শুভ্রার মৃত্যুটাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানান। আর মাত্র একটা পর্ব আছে, সিরিয়াসলি, তো এই পর্বটা একটু শর্ট করে দিলাম। কেমন লাগলো এই পর্বটা কমেন্টে জানান। আর আপনার যদি খারাপ লেগে থাকে সেটাও জানান। নতুন গল্প শীঘ্রই আসবে। আসসালামু আলাইকুম।